আসসালামু আলাইকুম। লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে 15ই আগস্ট। জাতির জনক বঙ্গবন্ধু এই দিনে মারা যান, তাকে হত্যা করা হয়। শেখ মুজিবের বাড়ি ধানমন্ডির 32 নম্বরে গতকাল থেকে পাহারা আছেন কিছু মানুষ, এবং যারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন তাদের নাকি দৌড়াচ্ছেন, লাঠিপিটা করতেছেন। এখন কথা হচ্ছে, এবং এই বাড়িটা শেখ হাসিনার পতনের পরই জ্বালিয়ে দেওয়া হয়। এখানে অনেক মূল্যবান মুক্তিযুদ্ধের ডকুমেন্ট ছিল, সেগুলো পুড়ে যায়। তো আপনারা শেখ হাসিনার দোষের কারণে শাস্তি দিচ্ছেন তার পিতাকে, বঙ্গবন্ধুকে, বাংলাদেশকে। বাংলাদেশকে এই জন্য বললাম, কারণ এই বাড়ির সাথে রাষ্ট্রের মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বিজড়িত। এখানে অনেক ডকুমেন্ট ছিল। পরবর্তী প্রজন্মর লোকেরা ইতিহাস থেকে শিক্ষা নিতে গেলে এই বাড়িটার দরকার ছিল। পৃথিবীর সকল সিভিলাইজ কান্ট্রিতে মুক্তিযুদ্ধকে সংরক্ষণ করা হয়, তাদের যে যুদ্ধ, তাদের যে ঐতিহ্য, এবং এগুলার যে মূল্য কত বেশি তারা দেয়, সেটা যদি বুঝতো কেউ, তাহলে এই কাজটা কখনই হতো না। এখন কথা হচ্ছে যে কারা পুড়িয়ে দিল, কেন পুড়িয়ে দিল, রাষ্ট্র কোথায়, পুলিশ কোথায়, আর্মি কোথায়? তারাও কি চেয়েছে যে এগুলো পুড়ে যাক? আমাদের ইতিহাসের দরকার নেই। মুক্তিযুদ্ধ আমাদের অহংকার না। একজন মানুষের অপরাধের কারণে আপনি রাষ্ট্রকে জ্বালিয়ে দিতে পারেন না। এখন কথা হচ্ছে, এখানে যারা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য যারা রাস্তায় নেমেছিলেন, অসংখ্য মানুষ তাদের সমর্থনে নেমে আসছেন। আমার মনে হয় এইসব মানুষরা তাদেরকে সাপোর্ট করে, শক্তি দিয়ে এটা বিপ্লব করেছেন, 32 নম্বর পুড়িয়ে তাদেরকে আবার সাথে সাথে একটা আঘাত করেছেন। কারণ যারা রাস্তায় নেমেছিলেন তারা মোটামুটি সিংহভাগ 90% লোকই মুক্তিযুদ্ধের পক্ষের লোক। যে মুক্তিযুদ্ধের পক্ষের লোক, সে কখনোই চাইবে না ডকুমেন্ট নষ্ট হয়ে যাক। সে কখনোই চাইবে না 32 নম্বরে আগুন হোক। কারণ এটা কার একার প্রপার্টি না, এটা রাষ্ট্রের প্রপার্টি। এখন আপনার রাষ্ট্রের এই প্রপার্টিকে জ্বালিয়ে দিল চোখের সামনে, কেউ কিছু বলল না। কয়জন লোক গ্রেপ্তার করেছেন সেই জন্য আপনারা? এখন তো একটি সরকার আছে, যে তরুণেরা এত স্লোগান দিলেন, এত বিপ্লবের কথা বললেন, অন্যায়ের কথা বললেন, এটা কি ন্যায়ের কাজ হলো না অন্যায়ের কাজ হলো? আপনারা তো কোনো কথা বলেন না দেখি। এখন উল্টা কি করেন? প্রতিহত করার আইন নিজের হাতে তুলে নিচ্ছেন লাঠি নিয়ে। এখন এরা এখানে আসছে শ্রদ্ধা নিবেদন করতে, ধরেন এটা তো তার অন্যায় না। সে তার একজন পীর থাকতে পারে, গুরু থাকতে পারে, তার একটা আদর্শ থাকতে পারে, আপনি ফোর্স করে এটা করাও একটা অপরাধ। এখন এই কথা বলার পরে হয়তো আপনি বলতে পারেন যে আপনি মনে হয় আওয়ামী লীগ, কারণ আমাদের সিস্টেমটাই এরকম। শেখ হাসিনা সরকার, তার বিরুদ্ধে কিছু বললে বলতো রাজাকার, আর এখন যদি কেউ ওইসব কথা বলে বলবেন আওয়ামী লীগ। এই হচ্ছে আমাদের দেশের রাজনীতি। কিন্তু সত্যকে সত্য বলা, ন্যায়কে ন্যায় বলা, কালোকে কালো বলা, এই প্র্যাকটিসটা এই তরুণ প্রজন্মের। আমি আশাহত হয়েছি। তরুণদের কাছে অনেক আশা। 2 দিন হয়েছে না তোমরা ক্ষমতায় আসছো, ঠিক আছে? তোমাদের এই জিনিসটা বোঝা উচিত ছিল যে 32 নম্বর, যেখানে 71-এ হানাদার বাহিনী সাহস পায় না এখানে বাড়িতে আগুন দিতে, সেখানে এই মুক্তিযুদ্ধের তোমরা ইতিহাস জানো কেন সেটা আমার প্রশ্ন, আমার সন্দেহ। যদি কেউ থাকতো, আজকে এই সিচুয়েশন হতো না। 32 নম্বর কারো একার প্রপার্টি না, এটা রাষ্ট্রের প্রপার্টি, একটা মুক্তিযুদ্ধের প্রপার্টি। এটা এখন এইটা পুড়িয়ে ফেললেন, কি তার উদ্দেশ্য? ডক্টর ইউনূস সাহেব, উনি অনেক ভালো মানুষ, অনেক খ্যাতিমান মানুষ, কিন্তু এই ব্যাপারে চুপ কেন আমি বুঝলাম না।
শেখ হাসিনার বাপের বাড়ি এটা, সেই জন্য শেখ হাসিনা এই বাড়িতে যান, তার বাপের ছবি আছে, কিন্তু তার বাপকে একার এই মুক্তিযুদ্ধ দেশ স্বাধীন হয়েছে তার নেতৃত্বে হয়েছে, কেউ অস্বীকার করতে পারবেন? হ্যাঁ পারবেন, আমি জানি কিছু লোক আছেন এরা মিথ্যাবাদী, এরা অন্ধ। হ্যাঁ, এটা দল যেটা বলে, হ্যাঁ পৃথিবীর সব কিছু কে তারা সত্যকে অসত্য করতে পারে। আমাদের দেশের মানুষ এইরকম কুলাঙ্গার লোক আছে এই দেশে। তো এখন কথা হলো, সত্যকে সত্য বলেন, নিজের পায়ে কুড়াল মারা। এই যে এখন শুরু হয়েছে ছবি নামানো, ঠিক আছে, একজনের ছবি নামাবে, বঙ্গবন্ধুর ছবি নামাবে, আরেকজনটা তুলবে, ঠিক আছে, আবার ওরা এসে ওরাই তুলবে। এই প্র্যাকটিস করো কি? আমরা এত স্কুলে পড়লাম যে কুকুরের কাজ কুকুর করেছে, পা কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি রে, হ্যাঁ কুকুরের পায়ে দংশন শোভা পায়। অর্থাৎ আপনি যদি কুকুরে কামড়ছে, আপনি কি কুকুরকে কামড় দিবেন? এখন তো এরকম শুরু হয়েছে কুকুর প্র্যাকটিস, যে আওয়ামী লীগ করছে আমরা কেটে ফেলবো, মেরে ফেলবো। হ্যাঁ আওয়ামী লীগ করছে, তাই আইনের কাছে সুপর্দ করেন। আওয়ামী লীগ তো কোনো নিষিদ্ধ দল না, তার সাপোর্টার থাকতে পারে, তার লক্ষ কোটি সাপোর্টার। এগুলো সবাইকে এই লড়তরাজ করছে নাকি? সবাইকে পাওয়ারে বসে, এখানে কত নিরহ লোক আছে, কর্মী আছে, কোনো আছে সমর্থক আছে, তো সবাই শাস্তি দিবেন, আপনি রাষ্ট্রকে শাস্তি দিবেন। এরকম করলে তো আপনারও বেশি দিন টিকবেন না। ওই যে আনিসুল হক আর এই যে সালমান রহমান বাইন্দা যেরকম আছে, আপনাদেরকেও তো তখন তারা হিসাব আনবে। তো এখন আপনারা এত সুন্দর স্লোগান দিচ্ছেন, ন্যায়ের কথা বলছেন, ফেয়ার পলিটিক্সের কথা বলছেন, এগুলো কি ফেয়ার হচ্ছে? আমাকে বলেন আপনারা। এখন শুনেন, আওয়ামী লীগ বিএনপি বড় না, সবার আগে দেশ, সবার আগে মানুষ। ন্যায়টা ন্যায় করবেন। এখানে আপনাদের উচিত ছিল জাইসা, যে এই যে বাড়ি কেন আছে এগুলো তদন্ত করে এগুলোকে ধরা, কারণ রাষ্ট্রের সম্পদ। আপনারা থানা লুট করছে, আচ্ছা এটার এখন তদন্ত করতেছেন, ধরতেছেন, ঠিক আছে। তো এই যে 32 নম্বরের এত ইম্পর্টেন্ট একটা বাড়ির মুক্তিযুদ্ধের, ওইটার সাথে দেখি থানা এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে। ওই থানা একটা মানুষের বাড়ি ভাড়া নিয়ে করছে, ওইটা ইম্পর্টেন্ট। যাই হোক, দুঃখ লাগে, ঠিক আছে। তো এগুলা হওয়া ঠিক না। আমাদের দেশে এই প্র্যাকটিসটা আনা উচিত, কেউ অন্ধ না হয়ে যে ভালো। দেখেন আমাদের দেশের সবচেয়ে করুণ পরিণতি কি, এটাই আবার চলবে যে এরকম অবস্থা দেখতেছি। বঙ্গবন্ধুর করুণ পরিণতি হয়েছে, জিয়াউর রহমানের হয়েছে, কর্নেল তাহেরের হয়েছে। এগুলো কেন? এটা তো হওয়ার কথা ছিল না। তো এই ধারা তো অব্যাহতই আছে। নতুনরা যারা এখন এত আশা নিয়ে আসলেন, শুরুতেই তো আমি খুব ভালো সিমটম দেখতেছি না। কথা বলেন, সত্য বলেন, সত্য ন্যায়ের কথা বলেন। রাষ্ট্রের সম্পদ রক্ষা করা আপনাদের দায়িত্ব। একটাকে রক্ষা করবেন আর একটাকে ধ্বংস করবেন, ঠিক আছে, এইটা কোন নিয়ম? এটা কোন গণতন্ত্র? যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ইচ্ছা করলে করতে পারেন। তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।